নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। 2024 লোকসভা ভোট হলো, তাতে কিন্তু অনেকটাই মোদী সরকার খারাপ ফল করেছেন। আগের বারের তুলনায় এবার মোদী সরকার যে সরকার গঠন করেছেন, তাতে সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। ভোটের আগে ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেছিলেন। এবার ভোটে যেহেতু সরকার গঠন হয়েছে, তাই জুলাই মাসে একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। তো সেই বাজেটে কিন্তু আমাদের জন্য অনেক কিছু ঘোষণা নিয়ে আসতে চলেছেন, কারণ লোকসভা ভোটে ফল অনেকটাই খারাপ করেছে। তো ভাতা বৃদ্ধি পেয়েছে, টাকা বাড়ানো, কর ছাড়, এই সকল বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবারে বাজেটে সম্ভাব্য কি বলা হচ্ছে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওটি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, আগামী জুলাই মাসে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা বিবেচনা করছে। সূত্রের খবর, এবার ভোগ ব্যয় বাড়াতে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য আয়কর কমানোর পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্ধৃত করে এমনটাই দাবি করছে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম। কেন্দ্রের লক্ষ্য 50,000 কোটি টাকার বেশি ভোগ বাজারে ছেড়ে রাখা। মানুষের হাতে টাকা থাকলে তা অর্থনীতিকে সচল রাখবে বলে এমনটাই কিন্তু তাদের মতামত। সূত্রের খবর, অর্থ মন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয়ের শ্রেণী যারা আছেন, তারা 5 থেকে 20% আয়কর দিয়ে থাকেন। এই প্রস্তাব বাস্তবায়িত হলে তারা খুবই উপকৃত হবেন। হাইকোর্টের একটি নতুন স্ল্যাব ও বিবেচনা করতে পারে। সরকার তরফ থেকে জানা গিয়েছে, পুরোটাই এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন এলেই জুলাইয়ের গোড়ায় বাজেট পেশের কিছু আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আয়কর হ্রাসের ফলে স্বাভাবিকভাবে সরকারের রাজস্ব আয় কমবে। তা সত্ত্বেও সরকার চলতি অর্থবছরে জিডিপির পারিশ্রমিক 1% রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ধরে রাখার পরিকল্পনা করছে বলে তা জানা গিয়েছে। 50,000 কোটি টাকা মূল্যের ভোগ বাজার ব্যবস্থায় প্রায় অর্ধেক আসবে আয়কর থেকে, বাকিটা আসবে অন্যান্য পদ্ধতি থেকে। ছোট কৃষকদের বার্ষিক নগদ অর্থ প্রদান বর্তমানে 6,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। এর মানে হলো, বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, সেটা বাড়িয়ে 8,000 টাকা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। এরকমটা কিন্তু আপনারা 2024-এ যখন ফেব্রুয়ারিতে ভোটের আগে বাজেট পেশ করেছিল, তখনও কিন্তু শোনা গিয়েছিল। কিন্তু যেদিন বাজেট পেশ করা হলো, আখেরে দেখা গেল কিছুই এরকমটা ঘটলো না। কিন্তু এবার যেহেতু পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে, অতএব ভোটে জেতার পর মোদী সরকার প্রথম বাজেট পেশ করবে। তো অনেকেই আশা করছেন বা বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যে এবারে হয়তো পেনশনের টাকা বাড়ানো হতে পারে। কারণ জানেন, সরকারি আসার পরই নরেন্দ্র মোদী প্রথমে পিএম কিষাণ সাধারণ কিস্তির টাকা দেওয়ার যে অর্ডার, তাতে কিন্তু সই করেছেন এবং প্রথম জনসভা করেছেন শুধুমাত্র কৃষকদের জন্যই। কিছু একটা করতে পারে এবং টাকা বাড়াতে পারে, এরকমটা কিন্তু মনে করা হচ্ছে। এছাড়া অন্যতম চাকরির নিশ্চয়তা কর্মসূচির অধীনে বার্ষিক অর্থ প্রদান বৃদ্ধি এবং মহিলা কৃষকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে। তো এখানে একটা টুইস্ট রয়েছে, মহিলা কৃষক মানে পিএম কিষাণের মহিলা কৃষক যারা রয়েছেন, তাদের টাকা বাড়ানো হতে পারে, এ বিষয়ে একটা আলোচনা চলছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি সপ্তাহে অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন এবং বণিক সভা সহ অংশীদারদের সঙ্গে পাক বাজেট পরামর্শ করছেন। সম্ভবত 22শে জুলাই মোদী সরকারের বাজেট পেশ হতে পারে। প্রসঙ্গত, ভোট পরবর্তী এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভোটদাতাদের মধ্যে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কমতে থাকা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 23-24 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশকে পিছিয়ে ফেলে 8.2% হারে বেড়েছে, যেখানে অর্থের ব্যবহার অর্ধেকের কম গতিতে বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত কর ছাড় বাড়ানো হলে আমজনতার হাতে খরচ করার মতো অতিরিক্ত অর্থ থাকবে এবং ফলে অর্থনীতিতে ভোগ ব্যয় বাড়বে বলেই এক আধিকারিক জানিয়েছেন। যদিও এ বিষয়ে অর্থ মন্ত্রকের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সুতরাং পিএম কিষাণ নিয়ে একটা বড় খবর উঠে আসছে। আবার জুলাই মাসে আমাদের কিন্তু যে বাজেট পেশ হবে, তো সেদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এবারে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে।
অনেকটাই ভোটে ধাক্কা খেয়েছে বা কৃষক আন্দোলন বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে মোদী সরকার নিশ্চয়ই কৃষকদের মন জয় করতে চাইবেন, সেদিকে আমাদের নজর থাকবে, আমাদের আশা থাকবে। ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।